হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি কিডনিতে প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভব হয়? দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই কিডনিতে ব্যথার সমস্যায় ভুগছেন। হয়তো আপনার এই ব্যথা কিডনি থেকে শুরু করে পায়ের নিচ অবধি বা শরীরের বিভিন্ন অংশে এই কিডনির কারণে ব্যথা এবং যন্ত্রণা হচ্ছে। আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই কিডনিতে ব্যথা এবং কিডনির কারণে শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হচ্ছে, এই ব্যথা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে কিডনিতে ব্যথা হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে এই কিডনিতে ব্যথা এবং যন্ত্রণা এবং কিডনির কারণে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা যন্ত্রণা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। আমাদের মেরুদণ্ডের দুপাশে কোমরে দুটি কিডনি থাকে। এই কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরের মূত্র অর্থাৎ প্রস্রাব তৈরি করা। এই মূত্র দ্বার দিয়ে তলপেটে মূত্রথলিতে জমা হয় এবং মূত্রদ্বারের মাধ্যমে এই মূত্র বের হয়। আমাদের শরীরের মেরুদণ্ডের দুপাশে কোমরে দুটি কিডনি থাকে। এই কিডনি সাধারণত মূত্র অর্থাৎ প্রস্রাব তৈরি করে। এটি সরু পথ দিয়ে তলপেটে প্রস্রাবথলিতে জমা হয় এবং প্রস্রাবদ্বারের মাধ্যমে এই মূত্র বাহির হয়। কিন্তু এই প্রক্রিয়ায় কোনো রকম কোনো ত্রুটি দেখা দিলে কিডনিতে ব্যথা হয়ে থাকে। অনেকে মনে করে কোমর ব্যথা মানেই কিডনির ব্যথা, তা কিন্তু নয়। কোমরে ব্যথা করলেই যে কিডনির ব্যথা হচ্ছে এটি মনে করবেন না। অনেকে এই কিডনিতে ব্যথার সমস্যা দেখা দিলে আশেপাশে কোনো মেডিকেল থেকে বিভিন্ন ধরনের পেইন কিলার জাতীয় ওষুধ কিনে এনে সেবন করে। এতে ক্ষণস্থায়ী এই কিডনিতে ব্যথা কম থাকে, কিন্তু পরবর্তীতে কিডনি আরও বেশি ড্যামেজ হয়ে যায়। অনেকে আবার এই কিডনিতে ব্যথার কারণে বিভিন্ন ধরনের অভিজ্ঞ ডাক্তারও দেখান। ডাক্তার দেখালে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে ক্ষণস্থায়ী এই ব্যথা কম থাকে, কিন্তু পরবর্তীতে এই ব্যথা আবার দেখা যায়। হোমিও ওষুধের দ্বারা এই কিডনিতে ব্যথা নির্মূল করলে এটি স্থায়ীভাবে নির্মূল হবে এবং কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিবে না। একজন ব্যক্তির কিডনিতে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন পর্যাপ্ত পরিমাণ পানি কম সেবন করার কারণেও কিডনিতে ব্যথা সমস্যা হতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার কারণেও কিডনিতে এই ব্যথার সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ধূমপান, মদ্যপান বা তামাকজাত দ্রব্য দীর্ঘদিন সেবন করার কারণেও এই কিডনিতে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পেইন কিলার জাতীয় ওষুধ দীর্ঘদিন সেবন করলে এর কারণেও এই কিডনিতে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ পেইন কিলার জাতীয় ওষুধ সেবন করার কারণে কিডনি ড্যামেজ হয়ে কিডনিতে ব্যথা সমস্যা দেখা দিতে পারে। কিডনিতে পাথর জমার কারণেও কিডনিতে এই ব্যথার সমস্যা দেখা দিতে পারে। মূত্রথলিতে কোনো রকম কোনো ইনফেকশনের কারণেও এই কিডনিতে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শরীরে কোনো রকম কোনো চাপা মারা রোগের কারণেও কিডনিতে এই ব্যথা বা যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে। আমি আগেও বলেছি যে কোমর ব্যথা মানেই কিডনির ব্যথা, তা কিন্তু নয়। কিডনির ব্যথা নির্ণয় করতে হয় অনেকগুলো লক্ষণ এবং উপসর্গের সমন্বয়ে। তো যে সকল ব্যক্তিদের কিডনির ব্যথা, এ সকল ব্যক্তিদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। আমি এখন সেই লক্ষণ এবং উপসর্গগুলো বলবো। এই লক্ষণ এবং উপসর্গগুলোই হচ্ছে কিডনিতে ব্যথার প্রধান উপসর্গ। তাই এই লক্ষণগুলো একটু খেয়াল করে শুনবেন। কোমরে প্রচণ্ড পরিমাণ ব্যথা যন্ত্রণা অনুভব হয়। এই ব্যথা যন্ত্রণার অনুভবটা অনেকটা সুচ ফোটানোর মতো ব্যথা অনুভব হয়। কখনো কোমরের ডান সাইডে ব্যথা হয়, কখনো কোমরের বাম সাইডে ব্যথা হয়, কখনো কোমরের উভয় সাইডে ব্যথা হয়। এই কোমর ব্যথার সঙ্গে সঙ্গে কোমর ব্যথা পায়ের নিচে অবধি, গোড়ালি অবধি পৌঁছে যায়। পায়েও প্রচণ্ড পরিমাণ ব্যথা যন্ত্রণা অনুভব হয়। পা অত্যন্ত
ফোলা ফোলা ভাব অনুভব হয়, শরীরে বিভিন্ন অংশ ফোলা ভাব অনুভব হয়, প্রস্রাবে জ্বালাপোড়া সহ প্রস্রাবে নানা রকম ইনফেকশন দেখা যায়, প্রস্রাবে অনেকটা কোদ দিতে হয়, প্রস্রাব ফুটা ফুটাভাবে নির্গত হয়। এই ব্যথা বা যন্ত্রণা অনেক সময় বিকালবেলা দিকে বা সন্ধ্যার দিকে বেশি অনুভব হয়। কোমরে চাপ দিলে অত্যন্ত ব্যথা এবং যন্ত্রণা অনুভব হয়। প্রস্রাবে কখনো জ্বালাপোড়া ভাব অনুভব হয়, প্রস্রাব বাদা বাদা হয়ে নির্গত হতে থাকে। অনেকের এই কিডনির সমস্যার কারণে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, কিন্তু কোনো রকম কোনো সমস্যা ধরা পড়েনি। তবুও কোমরে প্রচণ্ড পরিমাণ ব্যথা এবং যন্ত্রণা অনুভব হয়, শরীর অত্যন্ত দুর্বলতা ভাব অনুভব হয়। কিডনিতে ব্যথা কখনো প্রচণ্ড প্রবল আকৃতি ধারণ করে, কখনো এই ব্যথা কোনো রকম কোনো ওষুধ সেবন না করলেও এমনিতেই কম হয়ে যায়। কিডনিতে ব্যথার সঙ্গে সঙ্গে শরীরে একটা জ্বর জ্বর ভাব অনুভব হয়, কখনো এই কোমরে ঠান্ডা দিলে একটু উপশম হয়, কখনো গরম সেকে উপশম হয়। কিডনিতে ব্যথা নড়াচড়ায় আরও বেশি বৃদ্ধি পায়, প্রস্রাবে একটা ঘোলাটে ভাব অনুভব হয়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গগুলোর ভেতর একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও মিল থাকলে মনে করতে হবে সেই ব্যক্তিরই কিডনিতে সমস্যা দেখা গিয়েছে। তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম 12X। এবার আমি এই লাইকোপোডিয়াম 200 এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12X এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই লাইকোপোডিয়াম 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে দিনে 2 বার সকালে ও রাত্রে খাবার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে মাত্র 2 দিন সেবন করতে হবে এবং প্রতি 15 দিন পর পর এই লাইকোপোডিয়াম 200 এই হোমিও ওষুধটি সেবন করতে হবে এবং এর সঙ্গে কন্টিনিউ এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12X এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টে করে বড়ি দিনে 2 বার খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। অর্থাৎ এই লাইকোপোডিয়াম 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে দিনে 2 বার 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে মাত্র 2 দিন সেবন করতে হবে 15 দিন পর পর এবং কন্টিনিউ এই লাইকোপোডিয়াম 200 এই হোমিও ওষুধের সঙ্গে এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12X এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টে করে বড়ি দিনে 2 বার খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেয়ে যেতে হবে কমপক্ষে এই নিয়মে 2 মাস। তাহলে যে কোনো ব্যক্তিরই কিডনিতে ব্যথা এবং কিডনিতে যাবতীয় সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই দুটি ওষুধ অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।